সমস্যা বলতে গেলে সমস্যা অনেক। এই রাস্তার যে পরিস্থিতি, প্রত্যেক দিনকে আমরা এখানে থাকি, নজরে পড়ে কেউ না কেউ বাইক অথবা সাইকেল নিয়ে যে কোনো অবস্থাতে হয় পুকুরে পড়ে যাচ্ছে, নাহলে এই রাস্তার উপরে পড়ে যাচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। এই রাস্তার উপরে এত যানবাহন ব্যবহার হয়, ট্রাক্টর চলে। গতকালকে দেখলাম একটা ট্রাক্টর ইট বোঝাই গাড়ি আগে গিয়ে উল্টে গেল, সেখানে ইট খালি করে আবার নতুন করে সেই ইট ভরে আবার নিয়ে যায়। এই রাস্তায় এই বাচ্চারা যে সাইকেল নিয়ে যাওয়া আসা করে, অনেক বাচ্চা আছে, এইটা দিয়ে হরেকনগর স্কুল যেতে সুবিধা হয়। সেই স্কুল যাওয়ার টাইমে এই রাস্তার উপরে যে ইট, আর এই বৃষ্টি হলে যে অবস্থা হয়, সেই অবস্থাতে ট্রেক্টর যাওয়া আসা করাতে সেই বাচ্চা ছেলেরা একদম স্কুল যাওয়া আসা করতে পারে না। সাধারণ মানুষ, যত পাঁচরা রেলগেটে অনেক জাম হয়, সেই কারণে এইটা দিয়ে নপুকুর, কাজিশাক, আকাশডাঙ্গার যত মানুষ আছে সব এইটা দিয়েই বেশি যাওয়া আসা করে। সেই সব মানুষ সব এখানে এসে কেউ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু রাস্তার কাজ হয়নি। এর আগে যেমন ভোটের আগে এই রাস্তা করার জন্য বালি, এই পাথর সমস্ত কিছু ফেলে রেখে গেছে। এই রাস্তা করার জন্য যে ব্যানার লাগানো হয়, সে ব্যানার পর্যন্ত লাগিয়ে গেছে, ভোট চলে গেছে, রাস্তার কোনো কাজ হয়নি। যেরকম সেই রকমই আছে। এই রাস্তার উপরে এই বর্ষায় মোটামুটি কিছু না হলেও 1 কোমর জল উঠবে। মানুষ কোনো রকমে যাওয়া আসা করতে পারবে না। এই রাস্তায় পুরোটাই ব্লক হয়ে যাবে। এই রাস্তায় যতগুলা বাড়িঘর আছে এদিকে সমস্ত মানুষ একদম বেকায়দায় পড়ে থাকবে, কে কোন দিক দিয়ে যাওয়া আসা করবে, কোনো এর বিকল্প কোনো রাস্তা নেই। অসুস্থ যদি হয় কি করেন আপনারা? অসুস্থ হলে পরে আন্ডারন হয়ে পাঁচরা হয়ে পুরো ঘুরে নিয়ে যেতে হবে হসপিটাল। এই দিক দিয়ে যাওয়া আসার কোনো বিকল্প রাস্তা নেই। কি চাইছেন এখন আপনারা? আমরা সাধারণ মানুষ চাই এই রাস্তাটা যাতে ভালোভাবে চলাচলের ব্যবস্থা করা হয়, রাস্তাটা যেন হয়, সেটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নওয়াব আলী, বাড়ি? বাড়ি সরুলিয়া। বৃষ্টি হইলে রাস্তা তো চলাই যায় না। আর এই রাস্তাটাতে তো আমাদের আন্দোলন, নবপুর, হোসেনপুর মেলা রকম জায়গার লোক চলাফেরা করে, রাত্রি 12টা 1টা সবসময় চলাফেরা করে। এইটাই তো আমাদের শর্ট রাস্তা, বুঝলেন তো? এইবার এই আজ হবে, কাল হবে, পরশু হবে, এই সব সমস্ত এই আশেপাশে গ্রামের লোকজনের, এই যে পাশে একটা গ্রাম আছে, ওই বাড়িতে যেতে একটা বাচ্চা হবে, সেই মেয়েটার বাচ্চা হবে, যে অ্যাম্বুলেন্স আসবে, সে অ্যাম্বুলেন্স আসার ক্ষমতা নাই। হ্যাঁ, তাহলে ওরা কি মানুষ না? হ্যাঁ, এটা তো উচিত কিনা সরকার একটা যারা এই এতে আছে তাদের তো একটা এটা চিন্তা ভাবনা করা দরকার, যে এতগুনা বসবাস করছে। হ্যাঁ, যে আপনারা যদি কোনো বিপদ হয় বা কোনো এমার্জেন্সিতে আপনারা কি করেন? কোন রাস্তা দিয়ে যান? কোন রাস্তা দিয়ে যাবো? কাঁধে করে কষ্ট করে সেই রুগী মজ্জায় যায় অবস্থা, কাঁধে করে নিয়ে যেতে হয়। এইবার হয়েছে গিয়ে অবস্থাটা কি, এইবার পাশের গ্রামের যেতে লোক থাকে, যত অসুবিধা পড়ে, তাকে তো নিয়ে যেতে হবে হসপিটাল। তাহলে কেমন করে নিয়ে যাবে? সে কাঁধে করে নিয়ে যেতে হয় 10টা মানুষ। এবার সেই 10টা মানুষকে তো ডাকতে ডাকতেই তো রুগী শেষ। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যে এই রাস্তাটা পরিপূর্ণ ভালোভাবে ক্লিয়ার করে দেখ, এইটুকুই চাচ্ছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মনোহর হালদার, বাড়ি? বাড়ি আন্দোলন হালদার পাড়া।